ফেসবুক ভিডিও আপলোড করার সময় আপনারা কিভাবে থাম্বনেল অ্যাড করবেন। কারণ অনেক সময় আমরা যখন ফেসবুকে ভিডিও আপলোড করি তখন কিন্তু সেই সব ভিডিওতে আমরা থাম্বনেল অ্যাড করতে পারি না। তো আজকের এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে দেখাবো আপনারা খুব সহজেই কিভাবে ফেসবুকের যে কোনো ভিডিওর মধ্যে থাম্বনেল অ্যাড করতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এর জন্য কি করবেন, আমরা যখন দেখুন ফেসবুকটাকে ওপেন করলাম, ফেসবুকটা ওপেন করার পর উপরের দিকে যেই প্লাস আইকনটি রয়েছে এখানে ক্লিক করলাম, পাওয়ার পর এখান থেকে রিলসে ক্লিক করলাম এবং এখানে দেখুন অনেকগুলো ভিডিও চলে আসছে। এখান থেকে একটা ভিডিও আমি চয়েস করে নিলাম এবং চয়েস করে নেওয়ার পর এখান থেকে দেখুন কোনো অপশনই নেই যে এখান থেকে থাম্বনেল অ্যাড করার। তো এখান থেকে কিন্তু আমরা ভিডিও যদি আপলোড করি তাহলে কখনোই কিন্তু থাম্বনেল অ্যাড করতে পারবো না। তো এর জন্য আমাদেরকে কি করতে হবে, এর জন্য আমাদেরকে এখান থেকে বার হয়ে যেতে হবে এবং আমাদের মোবাইলের ক্রোম ব্রাউজারটাকে ওপেন করতে হবে। তাই ক্রোম ব্রাউজারটাকে ওপেন করলাম এবং গুগলে গিয়ে লিখতে হবে আপনাদেরকে facebook.com বলে। তো আমি এখানে লিখছি, তো এখানে দেখুন চলে আসলো, এই facebook.com এ আপনাদেরকে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর লোডিং হয়ে দেখুন আমার এখানে আগে থাকতে ক্রোম ব্রাউজারের মধ্যে ফেসবুকটা লগইন ছিল বলে তো এখানে সঙ্গে সঙ্গে লগইন হয়ে গেছে। এবং আপনাদের যদি ক্রোম ব্রাউজারের মধ্যে ফেসবুকটা লগইন না থাকে এখানে আপনারা আপনাদের ফোন নাম্বার এবং ফেসবুকের যে পাসওয়ার্ড সেটা দিয়ে আপনারা এখানে লগইন করে নেবেন। তো আপনাদের সামনে এরকম অপশন চলে আসবে এবং উপরের দিকে দেখুন এখানে আপনারা ক্লিক করবেন এবং এখান থেকে একটু স্ক্রল করে নিচের দিকে আসলে ডেস্কটপ সাইট বলে যে অপশনটি রয়েছে এটা আমার অন হয়ে রয়েছে, আপনারাও এই অপশনটাকে অন করে নেবেন। তো এটাকে অন করে নেওয়ার পর এবারে দেখুন উপরের দিকে এখানে রিলসের এবং ভিডিও পোস্টের একটা অপশন রয়েছে। তো আপনারা কি করবেন, এখান থেকে রিলস বা এই পোস্টের মধ্যে যে কোনো একটাতে ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করলাম। তো এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম অপশন চলে আসবে, এখান থেকে আপনাদের যে ভিডিওটা ফেসবুকের মধ্যে আপলোড করতে চান সেই ভিডিওটা এখান থেকে আপনাদেরকে চয়েস করে নিতে হবে। তো আমি এখান থেকে এই ভিডিওটাকে চয়েস করে নিলাম। তো ভিডিওটা চয়েস করে নেওয়ার পর আপনাদের সামনে এরকম চলে আসছে এবং উপরের দিকে দেখুন ভিডিও টাইটেল লেখার জন্য অপশন চলে আসছে। তো আপনারা এখানে যে ভিডিওটা আপলোড করেছেন তার সম্পর্কে যে টাইটেলটা দিতে চান সেটা এখানে দিয়ে দেবেন। তো আমি এখানে দিচ্ছি গুগল স্টোরেজ ফুল বলে। তো আমি এই ভিডিও টাইটেল দিয়ে দিলাম, আপনারা এই টাইটেলটা আরো বড় দিতে পারেন। তো এরপর কি করবেন, এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করে দিলাম, আবারও দেখুন এখানে চলে আসছে ভিডিও টাইটেল এবং ট্যাগ লেখার অপশন চলে আসছে। তো আবারও কি করবেন, আপনারা একটা এখানে ভিডিও টাইটেল দিয়ে দেবেন। তো আমি সেম টাইটেল এখানেও দিয়ে দিচ্ছি এবং দেওয়ার পর এবং ট্যাগের মধ্যে দেখুন স্টোরেজ ফুল বলে আমি একটা ট্যাগ এখানে দিয়ে দিলাম। তো আপনারা এখানে টাইটেলটা আরো বড় এবং ট্যাগ গুলো আরো বেশি বেশি দিয়ে দেবেন। তো আসল যেই কাজটা সেটা করতে হবে আমাদেরকে, থাম্বনেল অ্যাড করতে হবে। তো তার জন্য এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার পর এবারে দেখুন আমাদের আসল অপশনটা চলে আসছে। তো এখান থেকেই আপনারা আপনাদের ফেসবুক ভিডিওর মধ্যে থাম্বনেল অ্যাড করতে পারবেন। তো তার জন্য আমাদের এই কোণের দিকে একটু জুম করতে হবে। তো এখানে জুম করার পর দেখুন এখানে একটি এডিট বলে একটি অপশন চলে আসছে। তো এখানে এডিটে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর লোডিং হয়ে দেখুন আপনাদের সামনে এরকম অপশন চলে আসছে এবং নিচের দিকে দেখুন আপনাদের যে ভিডিওর পুরো লেন্থ সেটা এখানে দেখিয়ে দিচ্ছে। ভিডিওর এই পোর্শনটা আমার ভালো লাগছে, এটা থাম্বনেলে অ্যাড করব। তো এখান থেকেও আপনারা সিলেক্ট করে নিতে পারেন। এবং আপনারা যদি আগে থাকতে কোনো থাম্বনেল আপনাদের মোবাইলের মধ্যে বানিয়ে রাখেন তো তার জন্য কি করবেন, এখানে দেখুন আপলোড বলে একটি অপশন রয়েছে, এই আপলোডে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো আপলোডে ক্লিক করার পর সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলের মধ্যে যে থাম্বনেলটা আপনারা বানিয়েছিলেন সেটা এখানে চলে আসবে। তো এখান থেকে থাম্বনেলটাকে আপনারা সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করার সাথে সাথেই দেখুন আমার ভিডিওর মধ্যে থাম্বনেলটা এখানে অ্যাড হয়ে গেছে। এবং আপনারা যদি চান যে এই থাম্বনেলটা ভালো লাগছে না অন্য থাম্বনেল লাগাবো তো এখান থেকে রিমুভেরও অপশন রয়েছে, আপনারা এখান থেকে রিমুভ থাম্বনেলও করতে পারেন। তো আমার এখানে থাম্বনেলটা অ্যাড হয়ে গেছে। এবারে কি করবেন, এখান থেকে সেভ বলে দেখুন যে অপশনটি রয়েছে এই সেভে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো সেভে ক্লিক করার পর সঙ্গে সঙ্গে আবারও আমাদের আগের অপশনটা এখানে চলে আসছে এবং উপরের দিকে দেখুন আগে যেখানে এডিটের অপশনটা ছিল যেখানে দেখুন আমার এখানে থাম্বনেলটা অ্যাড হয়ে গেছে। তো আপনারাও কিন্তু এইভাবে আপনাদের ফেসবুকের মধ্যে থাম্বনেল অ্যাড করে নিতে পারবেন। এবার নিচের দিকে দেখুন যে পোস্ট বলে যে অপশনটি রয়েছে এই পোস্টে যদি আপনারা ক্লিক করেন সঙ্গে সঙ্গে আপনাদের ফেসবুকের মধ্যে ভিডিওটা থাম্বনেল শুদ্ধ আপনাদের আপলোড হবে। তো আপনারাও কিন্তু খুব সহজে এইভাবে ফেসবুক ভিডিও যখন আপলোড করবেন তখন থাম্বনেল এইভাবে অ্যাড করে নিতে পারবেন। তো কেমন লাগলো আজকে আমার ভিডিওটি যদি হেল্পফুল হয় অবশ্যই একটি লাইক করে দেবেন আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।